হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ হচ্ছে মাছ। তো মাছকে বাটা মাছ এনেছে। তো এই বাটা মাছের এই ঝোল রান্না করব। তো আমি আজকে রান্না করব। তো কিভাবে রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজকে বাটা মাছ দিয়ে একদম হালকা পাতলা ঝোল রান্না করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ এখানে ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে না সবজি দিয়েছি। তো এটা আমার বাচ্চার জন্য। তো আমার বাচ্চাও খাবে আর আমার মাও খাবে এই ডালটা। তো চলো এখানে ডালটা হতে থাক, আর এইদিকে আমি হচ্ছে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, ঠিক আছে? তো লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে ভালো করে ভেজে নেব। তো এখন যে প্রচণ্ড গরম পড়েছে না, তো কি বলবো। তো এই মানে মশলা জাতীয় খাবার খাওয়া একদমই উচিত না আমাদের। তো সেই জন্য তো মা আজকে মাছ এনেছে। তো মা বলেছে যে একদম হালকা করে রান্না করতে। তো আজকে একদমই হালকা রান্না করব। খুব একটা মশলা থাকবে না এর মধ্যে, মানে যতটুকু যা না দিলে হয় ঠিক ততটুকুই দেব, ঠিক আছে? তো চলো, তো লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এখন আমি এটা মাছটাকে ভেজে নিই, ঠিক আছে? তো মাছটাকে ভেজে এই দিকে আমি হচ্ছে মাছের ঝোলের সবজিটা কেটে নেব। তো আজকে মাছের ঝোলটা হবে আলু বেগুন দিয়ে, ঠিক আছে? আলু বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে মাছের ঝোলটা রান্না করব। তো তোমরা দেখো, তো তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খাবে। কারণ বলো তো, এত গরম পড়েছে না, গরম মানে গরমের দিনে বেশি একটা মশলা খাওয়া উচিত নয় আমাদের। গরমের দিনে বলবো কেন, কোনো সময়ই আমাদের বেশি মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। কারণ এখন আমরা দেখো, আমরা তো এখন মানে ভালো খাবার খেতে পারি না, কারণ সব খাবারের মধ্যেই ভেজাল আছে, 2 নম্বরই খাবার। তো কোনো খাবারই আমাদের শরীরের পক্ষে ভালো না। তো যতটুকু পারা যায় মানে নিজেদেরকেই সেইভাবে খেতে হয়। তো চলো, এই দেখো এখন তেল গরম হয়ে গিয়েছে। তো আমি এখন মাছগুলো ভাজতে শুরু করেছি। তো জানো তো, আমার না মাছ ভাজতে খুব ভয় করে, কারণ মাছ ভাজতে গেলে না তেল ছিটে ছিটে আসে। তো দেখো আমি মাছগুলো দিয়েই না পালিয়ে গেছিলাম, কারণ তেল ছিটছিল, দেখতেই পাচ্ছ দেখো তেল ছিটে আসছে। তো এর আগের দিনও একদিন আমি মাছ ভাজতে গেছিলাম, মাছ ভাজতে গিয়ে না আমার চোখের মধ্যে গরম তেল ছিটে এসেছিলো। তো চোখটার মধ্যে ফোস্কা পড়ে গেছিলো, বাই চান্স ভেতরে ঢোকেনি, তাহলে চোখের ভেতরে তেলটা ছিটে গেলে কি অবস্থা হতো বলো তো। তো সেই জন্য মাছ ভাজতে আমার খুব ভয় করে। আর এদিকে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, সব মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে মাছ ভাজার যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। তো এই তেলের মধ্যে আমি আর ওই দেখো আমি একটু তেল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে কালো জিরে ফোড়ন। তো ফোড়নে আমি শুধু কালো জিরেই কিন্তু দেব, আর কিচ্ছু না, ঠিক আছে? তো এই দেখো আমি আলু বেগুন আর ওই দেখো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এটা দিয়েই আজকে হবে ঝোল। তো দেখো এখানে আমি হচ্ছে এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি সবজিগুলো ছেড়ে দেব। তো আগে আমি আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো একসাথে। তো এটাকে এখন আমি একসাথে একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ, তারপর হচ্ছে তোমার হলুদ, সামান্য জিরের গুঁড়ো, আর একটু কালার হওয়ার জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, মানে ওটা নামমাত্র, মানে কালারটা হওয়ার জন্য, ঠিক আছে? এই দেখো নুন দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো দিয়ে আমি
সবজিটাকে আবার ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে এটাকে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। তো জলটা একদম শুকিয়ে যখন যাবে তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, মানে যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এর মধ্যে। তো জল দেওয়ার পর তারপরে ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও খানিক 5 মিনিট ঝোলটাকে ফুটতে দেবো। তো ঝোলটা ফুটে উঠলেই আমি তারপর নামিয়ে নেব। নামিয়ে নিলেই আমার হয়ে গেল বাটা মাছের পাতলা ঝোল। তো আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো তোমরা এভাবে না একদিন বাড়িতে করে দেখবে, দেখবে খুব ভালো লাগে খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো কারো সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন এগোতে পারে না, তাই তোমাদের রিকোয়েস্ট করছি আমার পাশে থেকো। ঠিক আছে, তো দেখো জল দিয়ে দিলাম। তো এই জলটাকে না আমি কষানোর জন্য দিয়েছি, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখেছো তো আমি মশলা কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম, তো জলটা একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমি জলটা দিয়ে দিলাম। এই দেখো, তো আমি এখন জলটা দিয়ে দিলাম। তো এখন এই ঝোলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোল ফুটে উঠেছে, তো এখন আমি এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। তো এই মাছ দেওয়ার পরে না এখন আমি আরও কিছুক্ষণ ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। তো আমার ঝোল রান্না একদম কমপ্লিট, এখন আমি ঢেলে নেব। তো এই দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল একদম রেডি। তো বাটা আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।